ডলার বিক্রি নয়, এবার যেন উল্টো খেলা খেলছে বাংলাদেশ ব্যাংক। বাজার থেকে ঝুড়ি ভরে কিনছে ডলার, তাও আবার 2 মিলিয়নেরও বেশি, যা থেকে প্রশ্ন জাগে মূল্যস্ফীতি বাড়বে কিনা। বাজারে ডলার সরবরাহ বেশি হয়ে যাওয়ায় গত জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক কিনেছে 2 বিলিয়ন ডলারেরও বেশি। অর্থাৎ এবার বিক্রেতা নয়, ক্রেতা হয়েছে বাংলাদেশ ব্যাংক নিজেই। এর ফলে বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 32 মিলিয়ন ডলার, যা গত 31 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, প্রতিটি ব্যাংকের ডলার রাখার একটা সীমা আছে। সীমা ছাড়ালে সেই ডলার বিক্রি করতে হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এখন প্রায় 15 থেকে 20টি ব্যাংক নিয়মিতই বিক্রি করছে ডলার, ফলে বাজার স্থিতিশীল আর রিজার্ভ বাড়ছে দ্রুত গতিতে। তবে ডলার কিনে যখন টাকার সরবরাহ বাড়ছে, তখন বিশেষজ্ঞরা বলছেন এর কিছুটা প্রভাব পড়তে পারে মূল্যস্ফীতিতেও। তবুও ইতিবাচক দিক হলো, এখন বাজারে ডলারের দর অনেকটা নিয়ন্ত্রণে। যেখানে আগে 123 টাকায় উঠেছিল, এখন তা নেমে এসেছে প্রায় 119 টাকায়।